আমাদের সাথে জড়িত আছেন শ্রদ্ধেয় শ্রী ঋতীশ রঞ্জন চক্রবর্তী দাদা, সহপ্রতিঋত্বিক, সেক্রেটারি অফ সুরনন্দন ভারতী, ঢাকুরিয়া সৎসঙ্গ কেন্দ্র থেকে জড়িত আছেন। ওনাকে আমি অনুরোধ করছি এখন ইষ্ট প্রসঙ্গ আরম্ভ করার জন্য। দাদা, আরম্ভ করুন। হ্যাঁ, জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর একটি অনুভব। জীবনের সুরের তুমি এক শিল্পী, জীবন সঙ্গীতের সারাক্ষণ বিচিত্র বাহার। শব্দযন্ত্র বাজাতে যখন অনুপম আলোয় সৃষ্টি হতো এক অন্য ভুবন, যেখানে তুমি জীবনকে উচ্ছল করে তুলছ। অনুভূতি স্থির, জগতের সমস্ত পদার্থের প্রবর্ধন, শান্ত সমর্পণ। উদ্বর্ধনের প্রকৃত শিল্পী তুমি। আমাদের মতো হাজার হাজার অযোগ্যকে তুমি মমতা মুখর আদরে কাছে টেনে নিয়েছ। অকৃত্রিম ভালোবাসার বিস্তারে প্রত্যেক মন সুস্থ ও দীপ্ত করে তুলেছ। অপকর্ষ চলনার ক্ষতস্থান ধুয়ে দিয়ে তুমি এক একটি জীবনকে শৌর্যে, বীর্যে, সহযোগী সম্বর্ধনায় যোগ্য করে তুলেছ স্বস্তির দীপক রাগে। ঠাকুর একটা ছোট্ট শব্দ, কিন্তু এই শব্দের ভেতরে আমরা যদি অনুভব করি কত গভীর বিষয়, কত রকম কম্পন তরঙ্গ। সাদা ধবধবে একটা বিছানায়, সাধারণ একটা চৌকিতে বসে, কিন্তু বিছানাটা কত নিখুঁত সজ্জায়, অদ্ভুত উজ্জ্বলতা। চারদিকে জানলা, বড় বড় সব ওপরে নিচে খুলে যাওয়া বাধাহীন জানলা, আর ঘরের দুপাশে দুটো প্রশস্ত দুদিকে সমানভাবে খুলে যাওয়া চৌকাঠ নেই এমন দরজা। কিন্তু কাঠের খুঁটির ওপর আটচালা অদ্ভুত একটা ঘর, সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়ামে। ছাদের উপর অনেকগুলো ফুটো আছে, একটা পাইপ প্রপেলারের মতো গরমকালে ঘরটাকে জল ছিটিয়ে ঠান্ডা করে রাখে। অদ্ভুত স্থাপত্য শৈলী। পার্লার। ঠাকুর বসে আছেন, গায়ে কোনো জামা নেই, খোলা প্রকৃতির মতোই যেন সম্পূর্ণ খালি গা। কালো পাড়ের সাদা ধুতি কাছা দিয়ে পরা, আর আঁচলটা ঘুরিয়ে ঠিক নাভির ওপরে একটা ফাঁস গেরো দিয়ে আলতো করে বাঁধা। পেছনে আর দুহাঁটুর নিচে বালিশ, একটা গড়গড়া ছোট্ট কাঠের তেপায়ার ওপরে। নলটা বাঁদিকে বালিশের তলায় সামান্যভাবে চাপা। কোনো কোনো সময় কাঠের নলটা বাঁ হাতের আঙ্গুলের উপর দিয়ে সব আঙ্গুলগুলোকে নিচে রেখে অদ্ভুতভাবে একটা আলতো করে ধরতেন। পিকদানি, গাড়ু, গামছা, কালো রঙের চামড়ার বিদ্যাসাগরী চপ্পল, বাঁদিকে সিঁথি করে ডান দিকে একটা সুন্দর আঁচড়ানো পাকা চুল। অদ্ভুত একটা সুন্দর গন্ধ। ঠাকুরের সামনে যারা থাকতেন তারা কিন্তু বলেছেন তার চোখের মধ্যে একটা অদ্ভুত অনন্ত ভাব, যেন সব সময় জীবন্ত অস্তিত্ব ভঙ্গিমায়। আর তারই সমস্ত শরীরই
ভাষায় দেখে মনে হয় কেমন তুলতুলে শরীরের একটা অদ্ভুত একটা ভরসা, একটা নিবিড় আশ্রয়। ঠাকুরই তো আশ্রম। অনেকে বলেন ঠাকুরের সামনে বসে থাকলে মনে হয় একটা সাম্য, সুন্দর, সৌম্য অস্তিত্ব, কিন্তু অদ্ভুত একটা, তার যে পায়ের মধ্যে তাকালে একটা দুধে আলতা রাঙানো চরণ। কিছু বলছেন না, কিন্তু মনে হচ্ছে কত ভাষা ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর অদ্ভুত একটা চলার ভাব ছিল তার জীবনে। স্থির হয়ে তিনি থাকতেন না, পারতেন না। যুগের পর যুগকে অতিক্রম করে ঠাকুর যেন অদ্ভুত একটা গতিময়তার সৃষ্টি করেছেন। আমাদেরকে অদ্ভুতভাবে তিনি চরিত্র এবং জীবনের গ্লানি মলিনতা নিয়ে উজ্জ্বলতায় উদ্ভাসিত করে তুলেছেন। সংসারে আছি আমরা, উজ্জ্বলতা মাঝে মাঝে বোধ করি, ইচ্ছেও করে, কিন্তু এটা অদ্ভুত স্নেহ, মমতা, ভালোবাসা, এমন ঠাকুর প্রত্যেককে টেনে রেখেছিলেন যে মনে হয় এটা কি গল্প, এ নাকি হয় নাকি কখনো। ঠাকুর শব্দটার মধ্যে যেন একটা চলমান, বহমান গতি, এটাই ঠাকুর। আমার মনে হয় ঠাকুরকে আমি খুব ছোটবেলায় দেখেছি, মায়ের সঙ্গে গেছি, তখন জানতাম না ঠাকুর কি, কেমন। মা প্রণাম করলেন, আমিও প্রণাম করলাম। আমরা অনুমতি প্রার্থনা করে ফিরে আসব। ঠাকুর আমাকে বললেন, মাকে ভালো করে নিয়ে যেতে হয়। কথাটার মধ্যে অদ্ভুত একটা গভীরতা, একটা ভালোবাসা। মাকে ভালো করে নিয়ে যেতে হয়, তা আমিও বলি, আমরা অনেকেই বলি, কিন্তু ঠাকুরের বলার মধ্যে আমার যতটুক স্মরণে একটা অদ্ভুত একটা যেন প্রাণ চঞ্চলতা, গভীরতা। সকালবেলা মনে আছে যে বেশ সবাই শান্ত, ঠাকুর ঘর বেশ জমজমাট। কেউ এসে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন তিনি কলকাতায় ফিরে যাবেন। ঠাকুর প্রণাম করলেন, শুধু অনুমতি নেওয়া, অল্প সময় প্রণাম করে আবার বেরিয়ে আসবেন। তো তিনি বাইরে এসে দেখেন তার চপ্পল আর জুতোর মধ্যে তার চপ্পলটা নেই। অনেক চেষ্টা করলেন, এদিক ওদিক দেখলেন, ভাবছেন যে অন্য কোনো পায়েই বোধহয় চলে গেছে। তিনি খুব নস্যি নিতেন। তা ভেতর থেকে একটা নির্গত শব্দ যেন আগ্নেয়গিরির মতো বেরোচ্ছে, রাগ, বিরক্তি। হঠাৎ ঠাকুরের সামনে তিনি এলেন, ঠাকুরকে বললেন, আপনি কি এখানে চোরেদের আশ্রম করেছেন নাকি? কি সৎসঙ্গ বানিয়েছেন? ঠাকুরের দৃষ্টি তাঁর দিকে। তিনি দেখছেন যত সব চোর ছাঁচরা এসে এখানে জুটেছে। বাইরে চপ্পল খুলে এলাম, প্রণাম করে দেখি চপ্পল চুরি হয়ে গেছে। এই সামান্য সময়ের মধ্যে মেরে দিচ্ছে। এটাই কি সৎসঙ্গ আশ্রম, তীর্থক্ষেত্র? ঠাকুরকে বললেন, এমন তীর্থেই আপনি কি লোকজন নিয়ে আসতে বলেন? আপনাকে বলে দিচ্ছি, এরপরে আমার নজরে যদি পাই, তাকে শালাকে ধরে একদম মাথায় পা তুলে দেব। আপনাকে বুঝিয়ে দিলাম, জানিয়ে রাখলাম। সব কথা ঠাকুর শুনেছেন, খুব স্থির, শান্ত। যেমন শুনলেন দেখলেনও তেমনি। বিরক্তি নেই,
রাগ নেই, চঞ্চলতা নেই। তিনি বলে যাচ্ছেন, ঠাকুর শুনছেন। এতখানি খালি পায়ে যাবেন, ভাবছেন কি করবেন। ঠাকুর খুব সহজভাবে বললেন, তুই যেন কোথায় থাকিস? কলকাতায়। ওখানে হাসপাতাল নেই? কি বলেন, কলকাতায় হাসপাতাল থাকবে না? একখানা নাকি? বড় বড় হাসপাতাল আছে 4-4টে। তখন এত প্রাইভেট হসপিটাল ছিল না। পিজি, এনআরএস, আরজি কর, ন্যাশনাল মেডিকেল। বললেন, তুই একটা কাজ করতে পারিস? বলুন। ওই হাসপাতাল থেকে একটা সুস্থ, সুন্দর, ভালো মানুষ টেনে টুনে আনতে পারিস আমার কাছে? দূর, কি যে বলেন আপনি! হাসপাতালে কি কোনো সুস্থ ভালো মানুষ যায় নাকি? ঠাকুর বললেন, এটাও তো ঠিক শালা অমনি। যারা সুস্থ সুন্দর হলে তারা এখানে আসবে কেন? কত আকাম কুকাম করে সব বিভিন্ন জায়গায় গোল গোলযোগ বাঁধিয়ে রোগ জুটিয়ে তারা এখানে আসে। ডাক্তার তো দেখেই বুঝতে পারে কি রোগ জুটিয়ে এনেছে। কিন্তু কোনো ডাক্তার কি বলে রোগীকে ধমক দিয়ে, তোমার মাথায় পা তুলে পাতালে পাঠিয়ে দেব? না গালাগাল দিয়ে বিরক্তি দেখায়? ডাক্তার কি বলে, বেশ করেছে, যেখানে সারা কাজ করে এসছো যাও, সেখানেই ফিরে যাও? নাকি প্রাণ ভরে ভরসা দেয়, কেমন হয়েছে, সব ভালো হয়ে যাবে, ভাবনার কি আছে, কোনো চিন্তা নেই? এসব বলে বলে রোগীর মনের সব ভয় দূর করে আবার নতুন করে বাঁচার প্রেরণা যোগায়। কি করে বলতো? তিনি কিছু বলতে পারছেন না। ঠাকুরের দিকে তাকিয়ে তার একটু বালিশটাকে সামনে নিয়ে ঝুঁকে ডান দিকের কনুইয়ের উপরে ভর দিয়ে তাকে জিজ্ঞেস করলেন, চুপ করে গেলি কেন? এত কথা বললি, এখন বলতে পারছিস না? সে ভদ্রলোক খুব লৌহ কঠিন মানুষ ছিলেন। কয়েক ফোঁটা জল ঠাকুরের চোখের সামনে পড়ল। সবাই দেখলো ঠাকুরের গায়ের আলো ঠিকরে পড়া সে রংটা নেই। কেমন একটা শীতের গাছের পাতা ঝরার বিষণ্ণতা। কিন্তু ঠাকুরের শরীরী ভাষায় এবং চোখের দৃষ্টিতে একটা অদ্ভুত জীবনের সঙ্গীত। তার সরলতা। চোরে তো চুরি করবি, সজাগ সচেতন হতে হবে না? মানুষের ভিড় হলে ওরাও আসে, ওদের চুরি চোখে দেখা যায়। অন্য অনেকে চুরি করেন, চোখে দেখা যায় না, মনেও ধরতে পারা যায় না। কাকে ফেলবো? একে একে সবার মাথায় যদি পা তুলে পাতালে পাঠিয়ে দিই, তো কাদের সঙ্গে ঘর করব? এক একটা দোষের জন্য এক একজনকে তাড়িয়ে দিলে সে তো সেই দোষী সঙ্গে করে নিয়ে যাবে, সংশোধন তো হবে না। কি বলিস? তিনি কিছু বললেন না। ঠাকুরের চোখের সামনে কয়েক ফোঁটা জল। ঠাকুর তাকিয়ে আছেন। হাঁটুর বালিশটা ঠিক করে আগের মতো জুত করে বসলেন। ঠাকুর বললেন, হাসপাতালের ডাক্তার যদি ভরসা দিয়ে রোগ সারিয়ে রোগীকে বাড়িতে পাঠাতে পারে, তোমরা কি পারো না? তাদের সারিয়ে সুস্থ করে দিতে পারো না? ভালো না বাসলে কি শাসন করা যায়? ভালো না বাসলে কি মানুষের কি সংশোধিত করা যায়? ভালো মানুষ করে তোলা যায়? তাদের যে ভালোত্বটুকু আছে সেটা আমরা দেখি না। কি বলো, কি করব? আমি তো তাড়িয়ে দিতে পারবো না।
তোমাদের উপরই আমার ভরসা। তোমরা যদি সকলে এই কথা বলো, তাহলে আমি তো একা একাই বসে থাকবো। আমি চাই ভালোবাসার সঙ্গে তোমরা সামনে এগিয়ে যাও, সটান হয়ে। ভালোবাসা আছে, দেখবে ভরসাও আছে, আশা আছে, আশা জাগে। আমি বুড়ো হয়ে গেছি, আগের মতো তেমন চলাফেরা করতে পারি না, কিন্তু তোমরাই তো আমার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব। তোমাদের ভেতর দিয়েই তো মানুষ আমাকে দেখবে। তোমাদের ছোঁয়ার ভেতর দিয়ে মানুষ আমাকে ছুঁবে। আমাকে আপনি ক্ষমা করেন, আর কোনোদিন এমন কথা আমি বলবো না। আপনি ঠিক হন, ভালো থাকেন, এমন ভাবে আপনাকে কষ্ট দেব না। এটাই তো পরমপিতার ছাওয়ালের কথা, এটাই তো উপাসনা। ঠাকুরের শরীরে ঠিক মনে হচ্ছিল যেন একটা জোয়ার, জলের জোয়ার, সমুদ্রের জোয়ার। গায়ে ঠিকরে পড়া আলো, বর্ণালী একটা ঢেউ। ঠাকুর সব দেখছেন, তার শরীর থেকে কম্পনের মাধ্যমে তরঙ্গ সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে একটা অদ্ভুত সম্বর্ধনার ছবি। এটাই তো ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র। ঠিক তেমন ভাবেই আমাদের এগিয়ে নিয়ে চলেছিলেন সৎসঙ্গের প্রথম প্রধান আচার্যদেব, ঠাকুরের বড় ছেলে শ্রী শ্রী বরদা। কেমন ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন, তৈরি হতে বলেছেন। কামিনী ডেকা গুয়াহাটি মন্দিরের ভারপ্রাপ্ত কর্মী ছিলেন, সহপ্রতি ঋত্বিক। তিনি তার এক বন্ধুকে নিয়ে দেওঘরে আছেন। শ্রী শ্রী বরদা বললেন, তোরা কোথায় যাবি? আগে কলকাতায়। কলকাতায় গেলে ওই 67 জ্যোতির্মোহন অ্যাভিনিউতে থাকবি। তোরা কিছু বলেন আগে, বলে চলে গেলেন। তো তার যে বন্ধু, তারা দুজনেই খুব বড় চাকরি করতেন, ইঞ্জিনিয়ার ছিলেন। তার বন্ধু দীক্ষিত, বললেন কিছু বলার দরকার নেই, ওখান থেকে কষ্ট হবে, আমরা হোটেলেই থাকবো। তারা হোটেলে থাকলেন। তো কাজ সারছেন, হঠাৎ কামিনীদের একটা ব্যাগ ছিল, সে ব্যাগটা খুঁজে পাচ্ছেন না। তো পাচ্ছেন না, অনেক চেষ্টা করেছেন, চলে এসেছেন দেওঘরে, কিন্তু শ্রী শ্রী বরদাকে কিচ্ছু বলেননি যে আমরা, তারা হোটেলে ছিলেন। শ্রী শ্রী বরদা আসছেন, একটা জায়গায় জলা জায়গায় রোজ কিছু মাছ ছিল, তাদেরকে মুড়ি খাওয়াতেন। হঠাৎ কামিনী দেখাকে বললেন, যা 5 পয়সার মুড়ি আনতো। তা তিনি মুড়ি নিয়ে এলেন। মুড়িয়ালার কাছে 5 পয়সার কোনো ভাঙানি ছিল না, তিনি 6 পয়সার মুড়ি দিয়েছেন। কামিনী ডেকা এসে শ্রী শ্রী বরদাকে দিয়ে বললেন, 5 পয়সার মুড়ি পাইনি, এটা 6 পয়সার মুড়ি। শ্রী শ্রী বরদা কিচ্ছু বললেন না, সেগুলোই মাছকে দিলেন, চলে গেলেন, বসলেন তার ঘরে। অনেকে হঠাৎ শ্রী শ্রী বরদা বললেন, আমি বললাম একজনকে 5 পয়সার মুড়ি আনতে, সে নিয়ে এলো 6 পয়সা। একটা পয়সার হিসেব যে করতে পারে না, সে নিজের ব্যাগ সামলাবে কি করে? তারা চুপ করে গেলেন। এমন ভাবে আমাদেরকে পরিশীলিত, পরিবর্ধিত, উদ্বর্ধনের নিয়ে গেছেন শ্রী শ্রী ঠাকুর। যেমন ঠিক তেমন ভাবেই প্রধান আচার্যদেব, বর্তমান আচার্যদেব, এমন ভাবেই আমরা ঠাকুরের সঙ্গে, ঠাকুরকে দেখেছি, প্রত্যেকটি আচার্যদেবকে দেখেছি, অনুভব করেছি। ঠাকুর কিন্তু আশ্রম বা সংগঠন তৈরি করার জন্য আসেননি, তার কোনো ভূমিকাও ছিল না।
আশ্রম শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, শ্রমের মাধ্যমে যেখানে মানুষ শেখে এবং জানে। প্রথমে কীর্তন, তারপরে সৎ প্রসঙ্গ, ধ্যান ধারণা, ঠাকুরকে ঘিরে মানুষের ভিড়, আস্তে আস্তে গড়ে উঠল সৎসঙ্গ। সংগঠন নয়, ঠাকুরই আসল আকর্ষণ। ওই রকম একটা অদ্ভুত মানুষকে পেয়ে মানুষের জোট বাঁধাটাই হলো সৎসঙ্গ। মাটি এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি আর বরের সঙ্গে থাকবো না। বলে কেন? রোজ মারে, আজকেও মেরেছে, গালে দেখুন চপ্পলের দাগ। ঠাকুর বলেন, লক্ষ্মী সোনা তোর বরকে ডেকে দে। তিনি গিয়ে বরকে ডেকে দিলেন। বর এসে প্রণাম করে বসলেন। ঠাকুর একটু ঝুঁকে বললেন, তুই এবার কথা একটা রাখবি বল। আর বলুন কোন কথাটা? তুই কথা দে, আর আপনি বলবেন তো কোন কথাটা রাখতে হবে। দাদাটি বললেন, ঠাকুর মদ খাওয়া ছেড়ে দেওয়া ছাড়া আপনি যা বলবেন আমি সব রাখবো। ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, তুই মদ এত ভালোবাসিস, আমি কি বলতে পারি তুই মদ ছেড়ে দে? দাদাটি নিশ্চিন্ত হলেন। বললেন, ঠাকুর আপনি যা বলবেন আমি সব রাখবো। কি পরে এসেছিস? আগে চপ্পল, যা নিয়ে আয়। চপ্পলটা নিয়ে এলেন। ঠাকুর গালটা বাড়িয়ে বললেন, এই চপ্পল দিয়ে তোর বউয়ের গালে যেমন মেরেছিলি, তুই আমার গালে মার। ভদ্রলোক অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, একজন চৈতন্যদেব ঠাকুর ঠিক এমন ভাবেই ঘরে ঘরে চৈতন্যদেব সৃষ্টি করার মধ্য দিয়ে আমাদেরকে বোধোদ্যোতনায় উদ্ভাসিত করে তুলেছেন। দেখুন, কালকের রাত্রি অধিকার করে আমাদের সকালটা আমাদের কাছে নিয়ে এসেছে। এখানে অনেক মানুষ রয়েছেন যারা ঠাকুরকে কেন্দ্র করে ঘিরে চলছেন। তাদের প্রত্যেকের জীবনের মধ্যে ঠাকুর কিন্তু ভৈরবী রাগকে ঢুকিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ ভৈরবী সিদ্ধ ছিলেন। ঠাকুর অনুকূল চন্দ্র তার অগণিত ভক্তকে ভৈরবী সিদ্ধ করে তুলে আমাদেরকে যজন করতে বলেছেন। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুল মালিক যাজন করতে বললেন। আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস ইষ্টভৃতি করতে বললেন। জীব জগৎ জীবন কারণ। ঠিক এভাবেই একটা সকালে যখন আমরা যারা আছি এই সৎসঙ্গে, সবার জীবনে কিন্তু ভৈরবী তাদেরকে রেগাধানী কোমল স্বরের মধ্য দিয়ে সেই কোমল ব্যক্তিত্বের সামনে আমাদেরকে নিয়ে দাঁড় করায়। আমরা ভাবি সকালটায় সবাই ভৈরবী সিদ্ধ পুরুষ যিনি, তার বন্দনা গান করে একসঙ্গে আমরা যদি বলে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, অনেক জীবনে আলো ফুটে উঠবে, আলোকিত হয়ে উঠবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। রীতিদা একটু বলতে হবে। আপনি ঠাকুরের কাছে বা ঋষি বর্দার কাছে এই যে আপনার যাওয়া এবং যে অনুভূতি, এবং তারপরে এই সুরনন্দন যে সারা ভারতবর্ষ তথা ভারতে আপনি যেভাবে সঙ্গীতকে সৃষ্টি করেছেন, তার কিছু ছটা আমাদেরকে একটু যদি শোনান তাহলে খুবই ভালো হয়। প্রথম যখন সুরনন্দন ভারতী বলে একটি প্রতিষ্ঠান, গান বাজনার পরীক্ষা নেওয়া হয়। বর্তমানে আমাদের প্রায় 40,000-এর উপরে ছাত্রছাত্রী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যখন সুরনন্দন ভারতী গঠন করা হলো 92 সালে, আমার বাবা ছিলেন যোগেশচন্দ্র চক্রবর্তী, প্রতিঋত্বিক, পাবনা থেকে ছিলেন। আমার মামা শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য, ঝুমুর গানের বইয়ের লেখক যিনি। তো তারা অনেকবার বলেছেন আমাকে, আমি যাতে পাঞ্জা জন্য ঠাকুরের কাছে বা নিয়ে যাওয়ার কথা তারা বলেছেন। আমি রাজি ছিলাম না। আমি তখন সাংবাদিকতা করতাম এবং একটা রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। তো আমি কখনোই দেওঘরে তেমন ভাবে যেতাম না। বিয়ের পরে আমার যাওয়াটা অনেক বেশি শুরু হয়। আমার মামার বাড়ি ছিল। তো শ্রী শ্রী দাদার কাছে যেমন সবাই বসে, আমিও বসে আছি।
হঠাৎ আশু গাঙ্গুলিদা আমাকে একদিন বললেন, এটা সুরনন্দন ভারতী গঠনের পরে বলছি, আশু গাঙ্গুলিদা বললেন, তুই ধুতি পাঞ্জাবি পরে আসবি। আমি তো ধুতি পাঞ্জাবি নিয়ে আসিনি। তো আমার ভাই থাকে মনমোহনী ধামের ভেতরে, ইদারার পাশের বাড়ি, ওর থেকে ধুতি নিয়ে কোন রকমের পাঞ্জাবি পরে, তখন ফিলান্থ্রপির উপরে পাঞ্জা দেওয়া হতো, তা আমরা উপরে গিয়ে বসে আছি। আমার সঙ্গে একজনের কথা হচ্ছে, তিনি যাজক ছিলেন, তিনি যাজক থেকে অধ্যর্য হয়েছেন সেদিন। তো প্রথমে যাজকের নাম বলা হলো, আমার নাম নেই। উনি আমাকে বললেন, আপনার তাহলে বোধহয় যাজক হবে না, হয়তো অধ্যর্য। অধ্যর্য নামের মধ্যে ওনার নাম ছিলেন, আমার নাম ছিল না। তো উনি আমাকে বললেন, হয়তো আপনার পাঞ্জা হবে না, হতেই পারে। তারপর যখন সহপ্রতিঋত্বিকের নাম ঘোষণা করা হলো, একদম শেষে আমার নামটা উচ্চারিত হয়েছিল। আমি যখন শ্রী শ্রী দাদার কাছে হাঁটু গেড়ে বসলাম, তিনি বললেন, বিপ্রদের কাজই কিন্তু মানুষকে দীক্ষিত করে তোলা, ঠাকুরকে নিয়ে এগিয়ে চলা। সেই আমার শুরু। অদ্ভুত ভাবে সুরনন্দন ভারতীকে নতুন ভাবে ঠাকুরের আদর্শ ছড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়া। সারা ভারতবর্ষের প্রায় অনেক রাজ্যেই আমাদের ছাত্রছাত্রী রয়েছে, এবং যতগুলো বিষয় আছে, সঙ্গীত, নৃত্য, অঙ্কন কলা, আবৃত্তি, নাটক, কর্ণাটক মিউজিক, ওয়েস্টার্ন ডান্স, যোগা, তারপরে স্কিল ডেভেলপমেন্ট, সম্প্রতি আমরা শুরু করেছি মাইম এবং অ্যাক্টিং এবং ম্যাজিক। এতগুলো বিষয় আমাদের পরীক্ষা নেওয়া হয়, এবং আমাদের সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার অনুমোদিত, মিনিস্ট্রি অফ কালচার, সংস্কৃতি মন্ত্রক এবং ইউনেস্কো রাষ্ট্রসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছে, আইএসও স্বীকৃতি আছে। এভাবে আমরা চলছি। বর্তমানে প্রায় 40,000-এর উপরই হবে আমাদের ছাত্রছাত্রী, সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আমার অফিসে অনেকে কাজ করেন, এবং যেখানেই যাই ঠাকুরের শব্দগুলো বলি। সব জায়গায় হয়তো ঠাকুরের নাম উচ্চারণ করি না, প্রয়োজন থাকে না, অসুবিধা আছে কতগুলো জায়গায়, কিন্তু ঠাকুরের ভাষা, ঠাকুরের অনুভব, এটাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে বলে আমি মনে করি। জয় গুরু।